সবকিছু ছাপিয়ে ছেলেটি হঠাৎ সাহস করে বৃদ্ধা মহিলাকে চুম্বন করে বসল। সেই স্পর্শে মুহূর্তের জন্য বৃদ্ধা শিহরিত ও উত্তেজিত হয়ে উঠলেন, যেন অনেক বছর পর হৃদয়ে নতুন কোনো কম্পন অনুভূত হল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তিনি আলতো ধাক্কায় ছেলেটিকে সরিয়ে দিলেন। তার কাছে আজকের এই কাণ্ডকারখানা বড্ড আজব আর অবিশ্বাস্য মনে হচ্ছিল। আশেপাশের মানুষের সামনে লজ্জায় লাল হয়ে তিনি দ্রুত সেখান থেকে চলে যেতে লাগলেন। কিন্তু তার ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে মুচকি হাসি বলছিল অন্য কথা। তিনি যেন নিমেষেই 15 বছরের এক চঞ্চল তরুণীতে পরিণত হয়েছেন। পেছন থেকে ছেলেটি অপলক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল একটাই চিন্তা, কিভাবে এই রহস্যময়ী নারীর আরও কাছে যাওয়া যায়। এর পরের দৃশ্যটি আরও বিচিত্র। বৃদ্ধা যেন নিজের মাঝেই এক নতুন সত্তাকে খুঁজে পেলেন। প্রকৃতির সান্নিধ্যে নদীর টলটলে জলে যখন তিনি অবগাহন করছিলেন, তখন তার মনে এক অদ্ভুত মুক্তি খেলা করছিল। তবে সেই নির্জনতা বেশিক্ষণ স্থায়ী হল না। ঘরে ফিরতেই নাতি নাতনিদের কোলাহলে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু ভিড়ের মাঝেও একাকিত্ব তাকে গ্রাস করতে শুরু করল। বিষণ্ণতা কাটাতে তিনি হাতে তুলে নিলেন ড্রিঙ্কস। গ্লাসে চুমুক দিয়ে জানালার ধারে দাঁড়িয়ে উদাস মনে তাকিয়ে রইলেন বাইরের অন্ধকারের দিকে। অন্যদিকে ছেলেটি ছায়ার মতো তাকে নজরে রাখছিল। হঠাৎ করেই আবার তাদের সামনাসামনি দেখা হয়ে গেল। বৃদ্ধা আঁতকে উঠলেন ছেলেটির মাথায় রক্ত দেখে। ছেলেটি ম্লান হেসে জানাল, ছোট একটা দুর্ঘটনার কারণে সে আঘাত পেয়েছে। কথা বলতে বলতে নিজের পকেট থেকে বাড়ির চাবি বের করার সময় সে কৌশলে নিজের সুগঠিত শরীরের পেশি প্রদর্শন করল। বৃদ্ধা কিছুটা অপ্রস্তুত ও লজ্জিত হলেন, কিন্তু ছেলেটি এমন ভান করল যেন সে কিছুই বুঝতে পারছে না। উল্টো কাঁচুমাচু হয়ে জানাল তার গাড়িটি নষ্ট হয়ে গেছে এবং সে থাকার জন্য একটি হোটেল খুঁজছে। তার এমন অসহায় অবস্থা দেখে বৃদ্ধার মন গলে গেল। তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে তিনি ছেলেটির জন্য একটি পরিষ্কার শার্ট নিয়ে এলেন। ছেলেটি যখন নিজের পরনের শার্টটি খুলল, তখন তার সুঠাম দেহ দেখে বৃদ্ধা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মনের ভেতর এক অজানা চিন্তার জাল বুনতে বুনতে তিনি কফি বানানোর অজুহাতে দ্রুত সেখান থেকে সরে গেলেন। কিছুক্ষণ পর কফির মগ হাতে নিয়ে যখন তিনি ফিরে এলেন, তখন দুজনের চোখাচোখি হল। সেই দৃষ্টির গভীরে কী ছিল তা বলা কঠিন, তবে